জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত কাশীপুরে স্থান পরিবর্তন ও অন্তরঙ্গ বাছাই, এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 613। বিগত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর যখন কাশীপুর উদ্যানবাটিতে এসেছেন তখন তার বেশ কিছু অন্তরঙ্গ ভক্তগণ সংসার থেকে প্রায় ত্যাগ করে এসে তার এইখানে থাকতে শুরু করেছেন। এদের মধ্যে নরেন্দ্র, রাখাল, কালী, নিত্য নিরঞ্জন, যোগিন, শরৎ, শশী, বলরাম বসু, বাবুরাম, গোপাল, লাট্টু, তারক ঘোষাল এই সবেই ছিলেন। ঠাকুরের কাছে যারা থাকতেন, ঠাকুর তো নিজে ছিলেন একজন অবতার, শুধু তাই নয় তিনি একদম অবতারী। অবতারী কে? অবতারী হলেন যে অবতার আসার সময় অন্যান্য অবতার সকলগণকে অন্তরঙ্গ বেশে সঙ্গে নিয়ে আসেন। ঠাকুরও সেই রকম, তিনি নিজে তো অবতার হয়ে এসেছেনই এবং অপরাপর অবতারগণকেও তিনি অন্তরঙ্গ পার্ষদ হিসেবে সঙ্গে নিয়ে এসেছেন, এবং তারাই হলেন অখণ্ডের থাকা লোক বা ভক্ত বা মানুষ, যারা নিজেরা প্রকৃত জ্ঞানী, যারা মায়ার অধীন কখনো নন। মায়ার অধিগত যেসব জিনিস সেই সব থেকে তারা অনেক দূরে থাকেন, সেই সব মায়ার জিনিসকে তারা হেয় চক্ষে দেখেন, তাই তারা ঈশ্বর কোটির লোক। এবং এই ঈশ্বর কোটির থাকেই এরা আছেন যাদের নাম আমি এক্ষুনি করলাম। এবং নরেন্দ্র হচ্ছেন এদের এই ঈশ্বর কোটির থেকেও অত্যুচ্চ স্তরে থাকা ভক্ত, বীর ভক্ত বা বীর, অত্যুচ্চ শ্রেণীর সর্বশ্রেষ্ঠ বীরের মধ্যে পড়ে। তার সাধনা, তার ধ্যান ধারণা সব থেকে বড় বলে ঠাকুর বলেছেন। আমরা এইটুকু অবধি গত দিনে পড়েছি। আজ তার পরের অংশ পড়ব, যেখানে নরেনের সঙ্গে ঠাকুরের কিছু কথোপকথন আছে এবং ঠাকুরের সুস্থতার কারণে সেইখানে পরবর্তীকালে আরো যে নাচ, সবার যে রঙ্গরস এইসব বেড়ে গেছে, সেই অংশটুকু আজ আমরা পাঠ করব। পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 613। আগাগোড়া দেখিতেছি কায়ে বাক্য মনে, নরেন্দ্রের ভারী ঘৃণা কামিনী কাঞ্চনে, অর্থের অভাবে কষ্ট পান নিরন্তর, ভবনেতে অল্প বয়স সদরা সদর, নিজে জ্যেষ্ঠ যোগ্যতায় অর্থ উপার্জনে, তথাপি না হয় মন সংসার সেবনে, প্রবল বাসনা মনে সাধ উগ্রতর, বিবেক বৈরাগ্য কিসে হইবে প্রখর, নিরন্তর প্রীতিকর তপ যোগ জাগ, সংসারের কর্মকাণ্ডে অতি বিতরাগ, অনুরাগ একমাত্র ব্রহ্ম নিরাকারে, অরূপ অগুণ যিনি মায়ার ওপারে, প্রকৃতি বুঝিয়া তার তাই প্রভুরায়, ধ্যানে তবে জোর আজ্ঞা করিলেন তাই, শ্রী প্রভুর আজ্ঞা মতো করিয়া সাধন, হইত না নরেন্দ্রের পরিতৃপ্ত মন, আবেদন শ্রীগোচরে হইত কেবল, বলিলেন যেমন কইনু কি হইল ফল, তদুত্তরে বলিতেন লীলার ঈশ্বর, মুই কইনু 16 আনা তুই সিকি কর, খানদানি চাষা যার চাষে গুজরান, 10 বর্ষ অনাবৃষ্টি নাহি পায় ধান, তথাপিহ কৃষি কর্ম ছাড়িতে না পারে, দুনো বলে দেয় হাল মাটি কাঁপে ডরে, যদ্যপিহ নাহি পায় হাতে হাতে ফল, সময়ে সকল কর্ম মিলিবে ফসল, ত্যাগীবর যোগীবর সাধক প্রধান, স্বভাবে সাধনা প্রিয় বীর বলবান, অঙ্গভূষা শ্রীপ্রভুর নরেন্দ্র এখানে, গোটা রাতি ধুনি পাশে রহেন ধিয়ানে, ভস্য মাখা গোটা অঙ্গে কৌপিন ধারণ, পাতা আছে বাঘছাল যাহাতে আসন, নিত্য নিরঞ্জন, কালী, শরৎ ও যোগিন, সকলেই নরেন্দ্রের আজ্ঞার অধীন, মনে প্রাণে মাখামাখি ভাব পরস্পরে, প্রত্যেকেই ঠাঁই ঠাঁই তপ ধ্যান করে, সাধন ভজনে সাধ নাহিক শরীর, কিবা রাত্রি কিবা দিন সেবায় হাজির। নরেন্দ্র আগাগোড়া কামিনী কাঞ্চন থেকে একটু দূরে থেকেছেন। বাড়িতে তার তীব্র কষ্ট, সেই বাড়ির মধ্যে সব থেকে বড়, তার থেকে বাকি সব ভাই বোনেরা ছোট, তার অর্থ উপার্জন করার মতো বয়স এবং তিনি যোগ্যও, তথাপি তিনি বাড়িতে অর্থ উপার্জনের জন্য মন দিতে পারছেন না। প্রবল বাসনা মনে
যে সাধনা ইত্যাদি করার, কি করলে বিবেক বৈরাগ্য আসে, সেই দিকেই তার সর্বদা মন, সর্বদাই নিরন্তর তিনি তপ যোগ জাগ এইসব করে চলেছেন এবং সংসারের প্রতি তার বিতরাগ বেড়েই চলেছে। ঠাকুর তাকে যা যা করতে বলছেন তিনি তাই তাই ধ্যান জপ করছেন। ঠাকুর বুঝেছেন একে বেশি ধ্যান জপ করিয়ে নিতে হবে, তাই তিনি করছেন। কিন্তু তবুও ঠাকুরকে তার নরেন্দ্রের মনে তৃপ্তি হচ্ছে না বলে মাঝে মাঝে ঠাকুরকে বলছেন, আপনি যেমন যেমন বললেন আমি তেমন তেমন করলাম, তবুও ফল হলো কোথায়? তার উত্তরে ঠাকুর বলছেন, আমি 16 আনা করে গেলাম, তুই 60 আনা কর। খানদানি চাষা যখন 10 বর্ষ অনাবৃষ্টি হয়, কোনো ধান ফসল তুলতে পারেন না, তথাপিও সে হাল ছাড়ে না। সে আরো ডবল শক্তি নিয়ে মাটি কাঁপিয়ে তাতে হাল দেয় এবং তখনই ফল না পেলেও সে এক সময় ফল পাই, এক সময় তার ফসল ঘরে ওঠে। ঠিক সেই রকম আমি যেমন বলে যাচ্ছি তুই করে যা, ফল এখন না পেলেও পরে পাবি। ঠাকুরের কথা যে এতটুকু মিথ্যে হয়নি, আমরা আজকে তা দেখে তা বুঝতে পারছি। তাই স্বামীজি কি করতেন, গোটা রাত্রি ধুনি জ্বালিয়ে পাশে ভস্মমাখা শরীরে, নিচে বাগছাল, তার উপরে বসে জপ তপ ধ্যান ইত্যাদি করে গেছেন। এবং তার সঙ্গী রয়েছেন নিত্য নিরঞ্জন, কালী, সরোজ, যোগিন প্রভৃতিরা। তারা সর্বদাই স্বামীজির আজ্ঞা অধীন, স্বামীজি যা বলেন তাই করেন। সকলে মিলেই সেখানে এক ঘন ধ্যান তপস্যার পরিবেশ সৃষ্টি করেছেন। সাধন ভজনের জন্য শরীরে বল সেরকম নেই, শরীর দিন দিন কৃষকায় হয়ে যাচ্ছে, তবুও তারা সাধন ভজন এবং ঠাকুরের সেবার থেকে বিরত থাকছেন না। এরপর আস্তে আস্তে ঠাকুর কিছুটা সুস্থ হচ্ছেন। সুষ্ঠাবস্থা শ্রীপ্রভুর করি দর্শন, সোৎসাহে সকলে করে সাধন ভজন। পুলকিত অতিশয়ে মহেন্দ্র ডাক্তার, ভাবিলা সম্যক আরোগ্য শ্রীপ্রভু এবার। অন্তরে ভরসা আশা গৃহী ভক্ত গণে, যোগায় সকল ব্যয় সেবার কারণে। সংসারী বিষয় কর্মে রহে নিরন্তর, প্রভু দর্শনে আসে যবে অবসর। বিশেষত রবিবারে সেবার মেলানি, নিত্য গীত রঙ্গ রস কতই না জানি। ঠাকুরের অনবরত সেবার ফলে, এই বাগান বাড়িতে আসার ফলে, তারপর থেকে ঠাকুর আস্তে আস্তে একটু সুস্থ হচ্ছেন। এই দেখে অন্যান্য সব ঠাকুরের যে অন্তরঙ্গ ভক্তগণ আছেন তারাও যেমন খুশি, ডাক্তারও সেরকম একটু মনে মনে আনন্দ পাচ্ছেন এবং তিনি ভাবছেন সম্যক আরোগ্য, অর্থাৎ ঠাকুর খুব শীঘ্রই এবার সুস্থ হয়ে উঠবেন। তার অন্তরে এই ভরসা আশা জেগে উঠল। এর ফলে কি হয়, আর যারা গৃহী ছিলেন তারা আরো উৎসাহের চোটে উৎসাহর ফল নিয়ে ঠাকুরের সেবা করতে লাগলেন, তার সেবার জিনিসপত্র আনতে থাকছেন। এবং বিশেষ করে যারা সংসারী তারা মাঝে মাঝে ঠাকুরকে দেখতে আসছেন, এবং রবিবারের দিকে তো অনেক লোকই ঠাকুরের কাছে দেখতে আসেন। এবং সেই দিন যেন সেখানে মেলা বসে যায়, নাচ গান রঙ্গরস কত কিছুই না সেদিন চলতে থাকে। তার ভক্তরা সেদিন নেচে গেয়ে আনন্দ করে দিনটি কাটান। এই অবধি আজকের দিনে পাঠ করলাম। আগামী দিনে আমরা দেখব এরপরে ঠিক ঠাকুরের সেই কল্পতরু দিবসের ঘটনার প্রাক মুহূর্ত। আজ এইটুকুই রইল। জয় ঠাকুর, নমস্কার।